স্বাগতম গীতার আলো চ্যানেলে। আজকের এই গভীর আলোচনার বিষয়, কেন তুমি শান্তি পাচ্ছ না, নিজের ভুলটা কোথায়। মানুষ আজ সব কিছু পেয়েও শান্তি হারিয়ে ফেলেছে। কারো কাছে টাকা আছে কিন্তু ঘুম নেই, কারো কাছে সম্পর্ক আছে কিন্তু বিশ্বাস নেই, কারো কাছে সাফল্য আছে কিন্তু আনন্দ নেই। বাইরে থেকে সবাই হাসছে কিন্তু ভেতরে অসহায় কান্না লুকিয়ে আছে। প্রশ্ন হচ্ছে, শান্তি কোথায় হারিয়ে গেল? পৃথিবী বদলেছে, সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু মানুষের ভেতরের অশান্তি যেন আরও বেড়েছে। আমরা প্রায়ই ভাবি শান্তি না পাওয়ার কারণ বাইরের মানুষ, বাইরের পরিস্থিতি, ভাগ্য, সময়, পরিবার, সমাজ অথবা অর্থের অভাব। কিন্তু গীতার জ্ঞান বলে, অশান্তির মূল কারণ বাইরে নয়, ভেতরে। নিজের মন, নিজের চিন্তা, নিজের ভুল অভ্যাস, নিজের অহংকার, নিজের প্রত্যাশা, এগুলিই মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। তুমি হয়তো বহুদিন ধরে খুঁজছ, কেন মন ভালো থাকে না, কেন সব কিছু ঠিক থাকলেও ভিতরে অজানা শূন্যতা কাজ করে, কেন কারোর কথা এত কষ্ট দেয়, কেন ছোট ছোট বিষয়েও রাগ হয়, কেন একা থাকলে দুশ্চিন্তা আসে, কেন রাতের ঘুম ভেঙে যায়, কেন নিজের জীবনকে অর্থহীন মনে হয়। সত্যি কথা হলো, শান্তি কেউ বাইরে থেকে এনে দেয় না, শান্তি জন্মায় ভিতরে। আর যখন ভিতর ভুলে ভরে যায়, তখন বাইরে যত সুন্দরী হোক, মন শান্ত হয় না। আজকের এই আলোচনায় আমরা বুঝব, মানুষের নিজের কোন ভুলগুলো তাকে শান্তি থেকে দূরে সরিয়ে দেয়। এমন কিছু বাস্তব সত্য শুনবে, যা হয়তো তোমার নিজের জীবনের সাথেও মিলে যাবে। যদি মন দিয়ে শোনো, তাহলে হয়তো আজ থেকেই বদল শুরু হবে। মানুষের সবচেয়ে বড় ভুল হলো, সে নিজেকে ভুলে গেছে। সে জানে অন্যের খবর, কিন্তু নিজের খবর জানে না। কে তাকে ভালোবাসলো, কে তাকে অপমান করলো, কে এগিয়ে গেল, এসব নিয়ে সে ব্যস্ত। কিন্তু সে কখনো থেমে নিজেকে জিজ্ঞেস করেনি, আমি সত্যি কেমন আছি, আমার মন কেন ক্লান্ত, আমি কি হারিয়েছি। যে মানুষ নিজের ভেতরকে অবহেলা করে, তার জীবনে অশান্তি আসবেই। যেমন একটি ঘর বাইরে থেকে রঙিন হতে পারে, কিন্তু ভিতরে যদি আগুন জ্বলে, তাহলে সেই ঘরে থাকা যায় না। তেমনি মানুষের বাহ্যিক সাফল্য থাকলেও ভিতরে যদি ভয়, রাগ, হিংসা, হতাশা থাকে, তবে শান্তি অসম্ভব। অনেকেই ভাবে, যদি এই একটা জিনিস পেতাম তাহলে শান্তি পেতাম, যদি এই মানুষটা আমাকে বুঝতো, যদি টাকা একটু বেশি থাকতো, যদি সবাই আমাকে সম্মান করত, যদি ভাগ্য ভালো হতো, তাহলে আমি সুখী হতাম। কিন্তু দেখো, যারা এসব পেয়েছে তারাও তো অশান্ত। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো মনের ক্ষুধা। এই মন কখনো তৃপ্ত হতে শেখেনি। যে মন কৃতজ্ঞতা জানে না, সে কখনো শান্তি পায় না। যে মন সব সময় অভিযোগ করে, সে সব সময় কষ্ট পায়। যে মন তুলনা করে, সে নিজের আনন্দ নষ্ট করে। যে মন অন্যকে বদলাতে চায়, সে নিজে ভেঙে পড়ে। তুমি যদি প্রতিদিন নিজের ভুলগুলো চিনতে শেখো, তাহলে জীবন বদলাতে শুরু করবে। কারণ বাইরের শত্রুকে হারানো সহজ, কিন্তু ভেতরের শত্রুকে হারানো কঠিন। আর সেই ভেতরের শত্রুই হলো অহংকার, লোভ, রাগ, ভয়, আসক্তি, অতিরিক্ত প্রত্যাশা এবং অস্থিরতা। শান্তি মানে সব সমস্যা শেষ হয়ে যাওয়া নয়। শান্তি মানে সমস্যার মাঝেও স্থির থাকা। ঝড়ের মধ্যেও যার মন স্থির, সেই সত্যিকারের শান্ত মানুষ। মানুষের অশান্তির শুরু হয় তখন, যখন সে নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেয়। তুমি খেয়াল করে দেখো, অনেক মানুষ সারাদিন ভালো ছিল, কিন্তু কারো একটি কথা শুনে পুরো দিন নষ্ট হয়ে গেল। কেউ তোমাকে গুরুত্ব দিল না, তুমি কষ্ট পেলে। কেউ তোমার মেসেজের উত্তর দিল না, তুমি মন খারাপ করলে। কেউ তোমার কাজের প্রশংসা করল না, তুমি নিজেকে ব্যর্থ ভাবলে। এর মানে কি? এর মানে তোমার মনের রিমোট অন্যের হাতে। যতক্ষণ অন্যেরা তোমার অনুভূতি নিয়ন্ত্রণ করবে, ততক্ষণ শান্তি আসবে না। গীতার জ্ঞান বলে, যে নিজের মনকে জয় করতে পারে, সে জগৎকে জয় করতে পারে। কিন্তু আজ মানুষ নিজের মনকে চিনতেই শেখেনি। মন যখন যা চায়, মানুষ তাই করে। মন যদি বলে রাগ কর, সে রাগ করে। মন যদি বলে হিংসা কর, সে হিংসা করে। মন যদি বলে দুশ্চিন্তা কর, সে দুশ্চিন্তায় ডুবে যায়। মন যদি বলে সব শেষ, সে বিশ্বাস করে সব শেষ। অথচ মন সবসময় সত্য বলে না। মন অনেক সময় ক্লান্তি, ভয় আর পুরনো আঘাত থেকে কথা বলে।
তোমার একটা বড় ভুল হলো তুমি নিজের ভাবনাকে সবসময় সত্যি মনে করো। ধরো কেউ আজ তোমার সঙ্গে কম কথা বলেছে, সঙ্গে সঙ্গে তুমি ভাবলে সে আমাকে আর পছন্দ করে না। কেউ ফোন ধরেনি, তুমি ভাবলে সে আমাকে এড়িয়ে যাচ্ছে। একটা কাজে ব্যর্থ হলে তুমি ভাবলে আমি কোনো কাজের নই। এসব ভাবনা সত্য নয়, এগুলো কেবল মনের তৈরি গল্প। আর মানুষ যখন মনের গল্পকে বাস্তব ভাবে তখন অশান্তি বাড়ে। আরেকটি ভুল হলো অতীতকে বয়ে বেড়ানো। তুমি হয়তো বহু বছর আগের অপমান এখনও মনে রেখেছ। কেউ তোমাকে ঠকিয়েছিল, সেই কষ্ট এখনও মনে আছে। কেউ চলে গেছে, সেই শূন্যতা এখনও বুকের ভিতর আছে। তুমি সামনে হাঁটছ, কিন্তু চোখ পিছনে। যে মানুষ অতীত ছাড়তে পারে না, সে বর্তমান হারায়। অতীত শিক্ষা দেওয়ার জন্য আসে, শাস্তি দেওয়ার জন্য নয়। কিন্তু মানুষ শিক্ষা না নিয়ে শাস্তি নিয়ে বসে থাকে। সে পুরনো ব্যথাকে প্রতিদিন নতুন করে জাগায়, বারবার মনে করে, বারবার কষ্ট পায়। এতে যে চলে গেছে তার কিছু হয় না, কষ্ট পায় তুমি নিজে। তোমার শান্তি নষ্ট হবার আরেক কারণ হলো তুলনা। অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে করা। সামাজিক মাধ্যমে কেউ ঘুরতে গেছে, তুমি ভাবলে আমার জীবন খারাপ। কেউ নতুন কিছু কিনেছে, তুমি ভাবলে আমি পিছিয়ে। কেউ বিয়ে করেছে, কেউ সফল হয়েছে, কেউ বাড়ি বানিয়েছে, আর তুমি নিজের সময়কে ব্যর্থ ভাবতে শুরু করলে। কিন্তু তুমি জানো না, যাকে দেখে তুমি হিংসা করছো সে হয়তো রাতে কাঁদে। যার ছবি দেখে তুমি ভাবছো সে সুখী, তার ভিতরে হয়তো গভীর শূন্যতা। মানুষ বাইরে যা দেখায়, ভিতরে তা নয়। তাই অন্যের সাজানো ছবি দেখে নিজের বাস্তব জীবনকে বিচার করা সবচেয়ে বড় অন্যায়। আরেকটি ভুল হলো অতিরিক্ত প্রত্যাশা। তুমি সবাইকে ভালোবাসো, তাই ভাবো সবাই তোমাকে বুঝবে। তুমি কারো পাশে দাঁড়িয়েছ, তাই ভাবো সেও তোমার পাশে দাঁড়াবে। তুমি কাউকে সম্মান দিয়েছ, তাই ভাবো সেও তোমাকে সম্মান দেবে। কিন্তু পৃথিবী সবসময় হিসেব মেনে চলে না। এখানে অনেকেই নেয়, ফিরিয়ে দেয় না। অনেকেই কথা দেয়, রাখে না। অনেকেই কাছে আসে প্রয়োজনে। যখন প্রত্যাশা বাস্তবতার সঙ্গে মেলে না, তখন জন্ম হয় কষ্টের। তাই ভালোবাসো, সাহায্য করো, সম্পর্ক রাখো, কিন্তু প্রত্যাশার শিকল দিয়ে নিজেকে বেঁধো না। তুমি শান্তি পাচ্ছ না কারণ তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে চাও। কে কি বলবে, কিভাবে আচরণ করবে, কি হবে, কখন হবে, সব কিছু নিজের মতো চাইছো। কিন্তু জীবন নদীর মতো, তাকে পুরো নিয়ন্ত্রণ করা যায় না। তুমি যত বেশি জোরে ধরবে তত বেশি ফসকে যাবে। অনেকেই ভাবে আমি সব ঠিক করে নেব, কিন্তু সব ঠিক করা মানুষের হাতে নেই। কিছু বিষয় সময় ঠিক করে, কিছু বিষয় ভাগ্য ঠিক করে, কিছু বিষয় ঈশ্বর ঠিক করেন। তোমার কাজ চেষ্টা করা, ফল আঁকড়ে ধরা নয়। তোমার ভিতরের অস্থিরতাও শান্তি কেড়ে নেয়। আজকের মানুষ অপেক্ষা করতে জানে না। সব কিছু এখনই চাই, ফল এখনই চাই, ভালোবাসা এখনই চাই, উত্তর এখনই চাই, সাফল্য এখনই চাই। কিন্তু প্রকৃতি ধীরে কাজ করে। বীজ বপন করলে সঙ্গে সঙ্গে গাছ হয় না, সূর্য ওঠারও সময় লাগে। জীবনেও অনেক ভালো জিনিস সময় নিয়ে আসে। যে অপেক্ষা করতে পারে না সে বারবার হতাশ হয়, যে ধৈর্য ধরতে পারে সে ফল পায়। তোমার আরেকটি ভুল হলো নিজেকে অবহেলা করা। তুমি সবাইকে সময় দাও, কিন্তু নিজেকে দাও না। সবাইকে বুঝতে চাও, কিন্তু নিজেকে বোঝো না। সবাইকে খুশি রাখতে গিয়ে নিজে ক্লান্ত হয়ে পড়ো। অনেক মানুষ হাসি মুখে সব সামলায়, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে যায়। নিজেকে ভালো রাখা স্বার্থপরতা নয়, নিজের মনকে বিশ্রাম দেওয়া অপরাধ নয়, না বলতে শেখা দোষ নয়। যে নিজেকে সম্মান করে না, পৃথিবীও তাকে সম্মান করতে শেখে না। রাগ ও শান্তির বড় শত্রু। রাগের সময় মানুষ ভাবে সে শক্তিশালী, কিন্তু সত্যি হলো সে নিজের উপর নিয়ন্ত্রণ হারায়। এক মুহূর্তের রাগ অনেক বছরের সম্পর্ক ভেঙে দেয়। অনেকেই পরে অনুতাপ করে, কিন্তু বলা কথা ফিরিয়ে নিতে পারে না। ক্ষমা না করতে পারাও অশান্তির কারণ। ক্ষমা মানে ভুলকে সঠিক বলা নয়, ক্ষমা মানে নিজেকে মুক্ত করা। যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে মনে রেখে প্রতিদিন নিজেকে শাস্তি দেওয়ার নাম বুদ্ধিমত্তা নয়। ছেড়ে দাও, সব উত্তর সব সময় দিতে হয় না। কিছু মানুষকে নীরবতাই উত্তর দেয়। তুমি অনেক সময় নিজের পরিচয় ভুল জায়গায় খোঁজো। চাকরি গেলে তুমি ভাবো আমি শেষ, সম্পর্ক ভাঙলে ভাবো আমি শেষ, টাকা কমলে ভাবো আমি ছোট হয়ে গেলাম। কেন? কারণ তুমি নিজেকে বাইরের জিনিস দিয়ে মেপেছ। তুমি তোমার ব্যর্থতা নও, তুমি তোমার ব্যাংক ব্যালেন্স নও, তুমি কারোর মতামত নও, তুমি এর চেয়েও বড় কিছু। যেদিন এটা বুঝবে সেদিন অনেক বোঝা নেমে যাবে। শান্তি তখনই আসে যখন মানুষ নিজের ভিতরে দাঁড়াতে শেখে, যখন সে বোঝে সবাই থাকবে না, সব কিছু হবে না, সব ইচ্ছে পূরণ হবে না, তবুও জীবন সুন্দর হতে পারে। মানুষের কষ্টের আরেক কারণ হলো সে সব সময় ভবিষ্যৎ নিয়ে ভয় পায়। যদি এটা না হয়, যদি আমি হেরে যাই, যদি আমাকে ছেড়ে যায়, যদি অসুখ হয়,
যদি টাকা না থাকে, এই যদিগুলো মানুষকে বর্তমান থেকে দূরে নিয়ে যায়। ভবিষ্যৎ এখনও আসেনি, কিন্তু মানুষ আজই তার জন্য কষ্ট পায়। আজকে বাঁচো, আজকের শক্তি আজ ব্যবহার করো। আগামীকালের যুদ্ধ আগামীকাল লড়বে। যখন তুমি নিজের ভুল দেখতে শুরু করবে, তখন বদল শুরু হবে। আগে মানুষ ভাবে সমস্যা সবাই, পরে বোঝে সমস্যা নিজের ভিতরেও ছিল। এই বোঝাটাই মুক্তির শুরু। শান্তি বাইরে পাওয়া যায় না, কারণ বাইরে সবসময় পরিবর্তন হবে। মানুষ বদলাবে, সময় বদলাবে, পরিস্থিতি বদলাবে। তাই যার শান্তি বাইরে বাঁধা, তার শান্তি ভেঙে যাবে। যার শান্তি ভিতরে গড়া, তাকে কেউ ভাঙতে পারবে না। আজ নিজেকে জিজ্ঞেস করো, আমি কি অন্যের হাতে নিজের মন তুলে দিয়েছি? আমি কি অতীত আঁকড়ে আছি? আমি কি তুলনা করছি? আমি কি প্রত্যাশায় জ্বলছি? আমি কি নিজেকে ভুলে গেছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে দোষ ধরা পড়েছে। আর যেখানে দোষ ধরা পড়ে, সেখানেই পরিবর্তনের দরজা খুলে যায়। মানুষ যখন বুঝতে শুরু করে যে তার অশান্তির বড় অংশ নিজের তৈরি, তখন তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। কারণ যে মানুষ শুধু বাইরের দোষ খোঁজে, সে কখনো মুক্তি পায় না। কিন্তু যে নিজের ভিতরে তাকায়, সে বদলাতে পারে। আর যে বদলালেই শান্তি ধীরে ধীরে ফিরে আসে। প্রথমে তোমাকে নিজের মনের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। তুমি সারাদিন সবার সঙ্গে কথা বলো, কিন্তু নিজের সঙ্গে কথা বলো না। তুমি অন্যের সমস্যা শোনো, কিন্তু নিজের হৃদয়ের কান্না শোনো না। একটু সময় নিয়ে একা বসো, নিজেকে জিজ্ঞেস করো, আমি আসলে কিসের জন্য কষ্ট পাচ্ছি? মানুষের জন্য, নাকি নিজের প্রত্যাশার জন্য? ঘটনার জন্য, নাকি ঘটনার ব্যাখ্যার জন্য? অনেক সময় ঘটনা আমাদের কষ্ট দেয় না, ঘটনার মানে আমরা যা বানাই সেটাই কষ্ট দেয়। কেউ কথা বলেনি, তুমি ভাবলে সে ঘৃণা করে। কেউ দূরে গেছে, তুমি ভাবলে তুমি অযোগ্য। কেউ ভুল বুঝেছে, তুমি ভাবলে পৃথিবী শেষ। অথচ এগুলো তোমার ভাবনা, সত্য নয়। তাই মনকে প্রশ্ন করতে শেখো, যা ভাবছো তা কি সত্যিই সত্য? নাকি এটা ভয়? নাকি পুরনো আঘাত? নাকি অযথা অনুমান? এই প্রশ্নগুলো তোমাকে মুক্ত করবে। শান্তি ফিরে পাওয়ার আরেকটি পথ হলো গ্রহণ করা। জীবনে কিছু বিষয় আছে যা বদলানো যায়, কিছু বিষয় আছে যা মেনে নিতে হয়। যে মানুষ সব কিছুর সঙ্গে যুদ্ধ করে, সে ক্লান্ত হয়ে যায়। যে মানুষ বোঝে কোনটা বদলাতে হবে আর কোনটা ছেড়ে দিতে হবে, সে হালকা হয়ে যায়। সব মানুষ তোমাকে বুঝবে না, এটা মেনে নাও। সব সম্পর্ক টিকবে না, এটা মেনে নাও। সব চেষ্টার ফল সঙ্গে সঙ্গে আসবে না, এটা মেনে নাও। কিছু স্বপ্ন বদলাবে, এটা মেনে নাও। গ্রহণ মানে হার মানা নয়, গ্রহণ মানে বাস্তবকে বুঝে শক্ত হওয়া। তোমার মনকে প্রতিদিন পরিষ্কার করতে হবে। যেমন ঘর প্রতিদিন পরিষ্কার না করলে ধুলো জমে, তেমন মনও পরিষ্কার না করলে রাগ, কষ্ট, হিংসা, হতাশা জমে যায়। তাই প্রতিদিন কিছু সময় নীরব থাকো, প্রার্থনা করো, জপ করো, গভীর শ্বাস নাও, ভালো কিছু পড়ো, নিজের ভিতরে আলো ঢুকতে দাও। আজকের মানুষ সারা দিন শব্দে ডুবে থাকে। ফোনের শব্দ, মানুষের কথা, চিন্তার শব্দ, তুলনার শব্দ। তাই মন ক্লান্ত। মাঝে মাঝে নীরবতা দরকার। নীরবতা শুধু শব্দের অনুপস্থিতি নয়, নীরবতা হলো নিজের সঙ্গে দেখা হওয়া। নিজেকে ক্ষমা করতে শেখো। অনেকেই অন্যকে ক্ষমা করে, কিন্তু নিজেকে করে না। পুরনো ভুলের জন্য নিজেকে ঘৃণা করে। ভাবে, আমি কেন এমন করলাম, কেন এমন বললাম, কেন এমন সিদ্ধান্ত নিলাম। মনে রেখো, তখন তুমি যতটুকু বুঝতে, ততটুকু জেনেই সিদ্ধান্ত নিয়েছিলে। আজ তুমি বেশি জেনেছ, তাই আজ অনুতাপ হচ্ছে। নিজের পুরনো ভুলকে শিক্ষক বানাও, জেলখানা বানিও না। নিজেকে শাস্তি দিতে দিতে জীবন নষ্ট করো না। শান্তির জন্য সীমা দরকার। সবাইকে খুশি রাখতে গিয়ে তুমি নিজেকে শেষ করে দিচ্ছ। সবাইকে সময় দিতে গিয়ে নিজের সময় হারাচ্ছ। সবাইকে হ্যাঁ বলতে বলতে নিজের মনকে না বলছো। এভাবে কেউ শান্তি পায় না। যেখানে অসম্মান আছে সেখানে দূরত্ব দরকার। যেখানে ব্যবহার আছে সেখানে সীমা দরকার। যেখানে শুধু তুমি দিচ্ছ আর কিছুই ফিরছে না, সেখানে সচেতনতা দরকার। ভালো মানুষ হও, কিন্তু দুর্বল হও না। কোমল হও, কিন্তু নিজেকে ভাঙতে দিও না। কৃতজ্ঞতা শান্তির দরজা খুলে দেয়। তুমি যা নেই তা নিয়ে ভাবছ, তাই যা আছে তা দেখছ না। শ্বাস নিচ্ছ, হাঁটতে পারছো, দেখতে পারছো, ভাবতে পারছো, নতুন শুরু করার সুযোগ আছে। এগুলোও আশীর্বাদ। যে শুধু অভাব দেখে সে দুঃখী হয়, যে প্রাপ্তি দেখে সে শান্ত হয়। তোমার জীবনে অনেক সময় এমন মানুষ আসবে যারা তোমাকে ব্যবহার করবে, ভুল বুঝবে, ছেড়ে যাবে।
তাদের জন্য হৃদয় শক্ত করো না, হৃদয় জ্ঞানী করো। সবাই খারাপ বলে ভালোবাসা বন্ধ করো না, শুধু শিখে নাও কাকে কতটা জায়গা দিতে হয়। অতিরিক্ত আসক্তি থেকেও অশান্তি জন্মায়। যখন তুমি কাউকে বা কিছু এত বেশি আঁকড়ে ধরো যে সেটা ছাড়া নিজেকে ভাবতে পারো না, তখন ভয় জন্মায়, হারানোর ভয়। আর যেখানে ভয় সেখানে শান্তি কমে যায়। ভালোবাসো কিন্তু আঁকড়ে ধরো না। সম্পর্ক রাখো কিন্তু নিজের সত্তা হারিও না। কিছু পাও কিন্তু তাতে নিজের মূল্য বেঁধো না। শান্তির জন্য শরীরের যত্নও দরকার। ক্লান্ত শরীরে শান্ত মন বাস করে না। ঘুম কম, খাবার খারাপ, বিশ্রাম নেই, শরীর দুর্বল, তখন মনও দ্রুত ভেঙে পড়ে। তাই শরীরকে অবহেলা করো না, শরীর তোমার আত্মার ঘর। অনেকেই ভাবে আমি শুধু মানসিকভাবে কষ্টে আছি, কিন্তু অনেক সময় শরীরের অবসাদও মনকে অন্ধকার করে দেয়। নিয়মিত ঘুম, সহজ খাবার, হাঁটা, সূর্যের আলো, এগুলো ছোট জিনিস মনে হলেও মনের ওপর গভীর প্রভাব ফেলে। তোমার জীবনে উদ্দেশ্য দরকার। যে মানুষ শুধু বেঁচে থাকে সে ক্লান্ত হয়। যে মানুষ অর্থপূর্ণ কিছুর জন্য বাঁচে সে শক্তি পায়। ছোট হোক তবুও একটা উদ্দেশ্য রাখো। পরিবার, সেবা, শিক্ষা, শিল্প, প্রার্থনা, উন্নতি, কিছু একটা যেন তোমাকে সকালে উঠতে ডাকে। শূন্য জীবন সহজে অশান্ত হয়, অর্থপূর্ণ জীবন লড়েও টিকে থাকে। অন্যের মতামত থেকে মুক্ত হও। সবাই তোমাকে ভালো বলবে না, কেউ সমালোচনা করবে, কেউ বুঝবে না, কেউ হাসবে। যদি তুমি সবার মতামত কাঁধে নিয়ে হাঁটো তাহলে এগোতে পারবে না। মানুষ তোমাকে তাদের দৃষ্টিতে দেখবে, সত্যে নয়। কেউ নিজের হিংসা থেকে বিচার করবে, কেউ নিজের কষ্ট থেকে, কেউ নিজের সীমা থেকে। তাই সবাইকে খুশি করার চেষ্টা ছেড়ে দাও, নিজের বিবেককে খুশি করো। শান্তির জন্য একাকিত্বকে ভয় পেও না। একা থাকা আর একাকী হওয়া এক জিনিস নয়। অনেকেই ভিড়ের মধ্যে একা, আবার কেউ একা থেকেও পূর্ণ। যদি তুমি নিজের সঙ্গে উপভোগ করতে শেখো তাহলে পৃথিবী তোমাকে ভাঙতে পারবে না। নীরবে বসে নিজের শ্বাস শোনো, মনে মনে ঈশ্বরের নাম নাও। নিজের হৃদয়কে বলো, আমি আছি, আমি যথেষ্ট, আমি আবার শুরু করব। এই ছোট্ট কথাগুলো ভেতরে আলো জ্বালায়। আজ থেকে ছোট ছোট বদল শুরু করো। সব একদিনে বদলাতে হবে না। প্রতিদিন একটু কম রাগ, একটু কম তুলনা, একটু কম অভিযোগ, একটু বেশি কৃতজ্ঞতা, একটু বেশি ধৈর্য, একটু বেশি সত্য। এভাবেই শান্তি ফিরে আসে। মনে রেখো, শান্তি কোনো বড় ঘটনা নয়, শান্তি ছোট ছোট সঠিক অভ্যাসের ফল। বন্ধুরা, আজকের এই কথাগুলো যদি তোমার হৃদয়ে একটু আলো জ্বালিয়ে থাকে তাহলে মনে রেখো, শান্তি বাইরে নয়, তোমার নিজের ভিতরেই আছে। শুধু ভুলগুলো চিনে সেগুলো বদলাতে শুরু করলেই পথ খুলে যাবে। এমনই জীবন বদলে দেওয়া সত্য ও গীতার আলো পেতে সঙ্গে থাকো গীতার আলো চ্যানেলের সাথে। আবার দেখা হবে নতুন আলোচনায়। হরে কৃষ্ণ।